আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? সবাই কেমন আছো? আমি নিপাইস লাইফ স্টোরি থেকে বলছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তবে বেশি একটা ভালো নেই। আর জানি তোমরা তেমন একটা ভালো নেই, কারণ প্রত্যেকের ঘরে যদি অসুস্থতা থাকে তাহলে কিভাবে ভালো থাকবে। প্রত্যেকের ঘরে এখন ঠান্ডা, জ্বর, হাঁচি, কাশি লেগে আছে। তাই নিয়ে এসছে একটা ভর্তা রেসিপি। আর এটার মধ্যে দেখো মরিচ, পেঁয়াজ, লবণ, আদা কুচি সব কিছু নিয়ে নিয়েছি, কারণ আমি জানি ঠান্ডার মধ্যে, জ্বরের মধ্যে ভর্তা খেতে অনেক ভালো লাগে। তাই আজকে একটা ভর্তা রেসিপি করব। আর তার জন্য আমি মরিচগুলোকে টেলে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এই ভর্তাটা কিন্তু যেন তেন ভর্তা নয়, এটা হচ্ছে চিটাগাংয়ের স্পেশাল একটা ভর্তা। আমি জানি আমার যে চিটাগাংয়ের আপু ভাইয়ারা আছে, ওরা এই ভর্তাটা খুব মজা করে খায় আর জানে এটা কীরকম খেতে। আর তাই আজকে আমি বানাচ্ছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। যেহেতু আমারও একটু ঠান্ডা আছে, তাই ভাবলাম ভর্তা করে আমিও খাই, তোমাদেরকেও দেখিয়ে দিই। তো এখানে সব কিছু আমি একে একে চটকে নিচ্ছি। আর আদা কুচিটা ঠান্ডার জন্য কিন্তু খুবই উপকারী। আর এটার মধ্যে ধনেপাতা অ্যাড করা যায়, তো আমার ঘরে ধনেপাতা ছিল না, তাই আমি ধনেপাতাটা দিতে পারিনি। এইভাবেই করে নিচ্ছি। আর এটা চিটাগাংয়ের বিখ্যাত খাবার, এই জন্যই বলছি। আমি কয়েকজনের কাছে শুনেছি এটা খুবই মজার খাবার ওদের জন্য। আর আমি গাজীপুরের মেয়ে, আমি গাজীপুর সম্পর্কে জানি কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা আমাদের পছন্দ। চিটাগাংয়েরটা তো ওরকম ভালোভাবে জানি না, তারপরে আমি জানি এটা ওদের খুবই পছন্দের খাবার। আর এটা হচ্ছে চিটাগাংয়ের বালাচাও। এটা মূলত কী কেউ বলতে পারবে না। এটা হচ্ছে একটা চিংড়ির শুটকি। এটা একদম ভাজা, টালা, পরিষ্কার, মশলা দেওয়া, সব কিছু দেওয়া, একদমভাবে পারফেক্ট করা। তুমি শুধু নিবে আর খাবে। এটা একদম চানাচুরের মতো মচমচ করবে। তুমি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়েও করতে পারো, শুকনো মরিচ দিয়েও করতে পারো, শুধু শুধু গরম ভাত দিয়েও খেতে পারো। এটা সবভাবেই খাওয়া যায়। আর এটা আমাকে একটা ছোটো বোন গিফট করেছে। প্রথম শক করে খেয়েছি, ভেবেছি কীরকম না কীরকম হবে, না তারপর দেখে ভালোই লাগছে। তাই এটা তো খাচ্ছি, আবার আর কিছুকে অর্ডার করে দিয়েছি আমাকে পাঠানোর জন্য, যেন আমি পরেও খেতে পারি, কারণ আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে। তোমরাও একবার খেয়ে দেখতে পারো এটা কীরকম মজা। একবার খেলে বুঝতে পারবে এটা মজাটা যে কীরকম। তাই তো সবাই বলে এটা চিটাগাংয়ের বিখ্যাত খাবার। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমরা একবার খেয়ে দেখো রেসিপিটা কীরকম হয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপুকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।